নবী পাককে খতম করবেন, নবী পাককে মার্ডার করবেন, নবী পাককে মেরে ফেলবেন। আমার নবী জাগ্রত হয়ে বলছেন, কে তুমি? তোমার উদ্দেশ্য কি? তোমার উদ্দেশ্য কি? তুমি কি দাঁড়িয়ে আছো কেন? তরবারি কেন হাতে? ওই সময়ে ওই কাফির বলছে যে মুহাম্মদ, আমার হাত থেকে তোকে এবার কে বাঁচাবে? কে বাঁচাবে? ভাই, এমন জায়গায় এমন বিপদে যদি আমরা পড়ি, আমরা অত তার কাছে কাকুতি মিনতি করি না। আসলে জ্ঞান শূন্য আমরা। বাঁচানোর মালিক কে? আল্লাহ না? এত বিপদ সংকুল মুহূর্তে নবী পাক আল্লাহর প্রতি কোনো আস্থা হারালেন না। নবী পাক বললেন, আমার বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। যেই না মাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, আমার বন্ধু বড় আশ্চর্য ব্যাপার, ওই ব্যক্তির হাত থেকে হঠাৎ তরবারিটা মাটিতে পড়ে গিয়েছে। আমার আপনার নবী এবার উঠলেন, তরবারিটা হাতে নিলেন, বললেন যে, ও কাফির, তুমি আমাকে তো বললে তোমাকে বাঁচাবে কে? আমি তো বললাম আমার বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে ভয় করি না, আমি কাউকে ক্ষোভ করি না। আমার অন্তরাত্মায় ভয় নেই। অন্য মানুষদের অন্তরে ভয় হতে পারে, কিন্তু আমার অন্তরে কোনো ভয় নাই কোন রকম। আমি আল্লাহকে ভয় করি। তাই আমি বলেছি আল্লাহ আমার বাঁচানোর মালিক। আল্লাহ শব্দ উচ্চারণ করার পরপরই তার তো হাত থেকে তরবারি খসে পড়ল। আমার বন্ধু আল্লাহ নবী তরবারিটা নিয়ে বলছে, তোমাকে কে বাঁচাবে তুমি বলো? ওই সময় ওই ব্যক্তি অত্যন্ত কাকুতি মিনতি সহকারে বলছেন যে, আমাকে একটু বাঁচান বাঁচান বাঁচান। আল্লাহ নবী, আমরা অনেক সময় মানবতা বলি, অনেক সময় কথা বলি, কিন্তু মানবতা দেখাই নেই। নবী পাক বললেন যে, আমি তোমাকে হত্যা করব না, তোমার একটা পশমের কোনো আঘাত করব না। তুমি আমার মুখের দিকে তুমি একবার তাকাও। ওই ব্যক্তি নবী পাকের মুখের দিকে তাকায়, তার দিলটা রওশন হয়ে গেল। আমার বন্ধু, ওই ব্যক্তি বলছেন যে, এত বিপদ সংকুল জায়গায় আমাকে কোনো আঘাত করলো না। যে নবীর ভিতরে এত মানবিকতা, মুহাম্মদ যদি চাইতো আমাকে পৃথিবীর জমিন থেকে আমাকে এমনি করে হটিয়ে দেবে, অবশ্যই আমাকে মারতে পারত, কিন্তু না না না, আমাকে মারলেন না। যে নবীর ভিতরে এত মানবতা, এত মানবিকতা বোধ, সুতরাং সেই নবীর মারা দূরের কথা, আমি আজকে ইমানের কলেমা পড়ে আমার হৃদয় আত্মারা ঠান্ডা করি। তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানবিকতা বোধ বুঝতে দিচ্ছেন? নবী পাকের মানবতা বোধটা বুঝতে পেরেছেন? আমরা হলে ওখানে বলো খতম করে দিতাম না। সুযোগ তুমি আমাকে মারতে এসেছো, আর আমি তোমার সহজে ছাড়বো, সুযোগ পেলে কিন্তু বসিয়ে দিতাম। কিন্তু বললেন যে না, আমি তোমাকে দুটো নীতি কথা বললাম। নীতি কথা বললেন তিনি ইমানের কলেমা পড়ে মুসলমান বলেন। নবী পাকের মানবতা বোধটা দেখেন। আমার বন্ধুগণ, নবী পাক মক্কা মদিনার জমিনে ইমানের ইসলামের কলেমার প্রচার প্রসার চালায়, কিন্তু নবী পাকের প্রতি অত্যাচার অনাচারের স্টিম রোলার চাপিয়ে দেয় কাফেরেরা, বেঈমানেরা, বেঈমানেরা। তারা এত অত্যাচার করে, নবী পাক আমার মসজিদের ভিতরে আল্লাহর নামাজ পড়ছেন, আল্লাহু আকবার
যাইরা মাত্র সেজদায় গিয়েছে সুযোগ বুঝে পরপর সাইবা তারা পচা গলিত উঠে নারী বুড়িগুলো তারা নবী পাকের গর্দানে চাপিয়ে দিয়েছে। মা ফাতেমাতুজ জোহরা দূর থেকে লক্ষ্য করে দেখলেন যে আমার আব্বা জান উঠতে পারে না, আমার আব্বা আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আব্বা সেজদায় নিপতিত, আর আব্বার ঘাড়ে চাপিয়ে দিয়েছে তারা উটের পচা গলিত নারী বুড়িগুলো। আমার আব্বা তো মাথা তুলতে পারে না, দৌড়ে গিয়ে আব্বা জানের মাথার উপর থেকে নারী বুড়িগুলো এমনি করে তুলে দিলেন। মা ফাতেমাতুজ জোহরা একটু রাগান্বিত হলেন। আল্লাহ নবী বললেন যে ও আমার ফাতিমা, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি, না 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 না, ওরা আমাকে কষ্ট দেয় কিন্তু এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে বুলি বাক্য দিও না, এদেরকে বাজে কথা তুমি বলো না। আল্লাহ এদের যেদিন হেদায়েত করবে সেদিন এরা বসবে পৃথিবীর জমিনে। আমি কেমন মানুষ, ভালো মানুষ না খারাপ মানুষ, সেদিন তারা বসবে। পচা গলিত নারী বুড়িগুলো চাপিয়ে দিলেন, সেখানে কোনো কিছু বলতে দিলেন না। ভাই নবী পাকের প্রতি থুতু নিক্ষেপ তারা করে, যে নবী পাকের থুতুতে ভাই আল্লাহ এমন ঔষধ আল্লাহ দিলেন, যদি কারোর ক্ষত হতো কেটে যেত, নবী পাকের থুতু লাগানো শুধু এই অবসাদ, তার সঙ্গে সঙ্গে তার ওই ক্ষত আপনার সেরে যেত। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ঘ্রাণগুলো এত সুগন্ধ, নবী সাহাবারা তারা সেন্ট হিসাবে তারা ব্যবহার করতেন। নবীর ভক্তি প্রেম মহব্বত, যারা নবী পাককে যারা মেনেছিলেন, তারা নবী পাকের হুকুমে তারা নদীতে ঝাঁপ দিতে, সাগরে ঝাঁপ দিতে তারা কুণ্ঠাবোধ করেন না, তারা আগুনে ঝাঁপ দিতে তারা কুণ্ঠাবোধ করেন। শুধু নবী পাকের জন্য জিহাদের ময়দানে শুধুমাত্র বলেছে যে জিহাদে চলে যেতে হবে, বিবি বাল বাচ্চা সব কিছু ফেলে জিহাদের ময়দানে তারা চলেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমান আর আমাদের ঈমান তলতলায় মান। ভাই ঈমানি পাওয়ার মজবুত করতে হবে। নবী পাকের উযু করা পানি সাহাবারা কি করতেন, সেটাকে নিয়ে গুছিয়ে রাখতেন, সমস্ত দেহে আপনার বর্ধন করতেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে কথা আমি আপনাদের খেদমতে বলি, নবী পাকের প্রতি অত্যাচারের স্ক্রিনগুলো চাপিয়ে দিয়েছে তারা, নবী পাক সহ্য করতে পারে না। তাই তার হঠাৎ করে মনে হলো আমি একটু তায়েব ভূমিতে যাই, আমি যেখানে মানুষ হয়েছি সেইখানে গিয়ে তাদেরকে আমি আমার কথাগুলো বলি। আমার বসে থাকলে চলবে না। পৃথিবীতে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্ম প্রচারের জন্য আমি নবী আমাকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুতরাং ঈমানি কলেমার প্রচার প্রসার চালাতে হবে। এরা আমাকে চিনলো না, জানলো না, আমি একটু তায়েব ভূমিতে যাই না কেন, তারা আমাকে অন্ততপক্ষে চেনে জানে, এরকম দেখি তারা চেনে জানে। তায়েব ভূমিটা ভাই অনেকটা আমাদের, আমি তায়েব ভূমিতে বেশ কিছুদিন আমি কাটিয়েছি, তো গম চাষটা হয়, আর এই বকরিগুলো পাহাড়ি অঞ্চলে দেখলাম ছোট ছোট ঘাস হয়ে আছে, এত পরিমাণ খায়, আর এত সুন্দর সাদা মানে বকরি, তারপর আপনার ওই দুম্বা সব চলছে, কত সুন্দর মানে লাগে। আবহাওয়াটা না আমাদের মতন বর্ষা হয়, আমাদের মতন এরকম শীতও হয়, কিন্তু অন্য জায়গায় মানে যেখানে শীত প্রচন্ড শীত, যেখানে শীত নেই সেখানে প্রচন্ড ঠান্ডা, এইভাবে হয়। আর জেদ্দায় তো মানে শীতের আবহাওয়া তো আসেই না। আমি চারটি বছর আমি মক্কা মদিনায় আপনাদের দোয়ার বরকতে আমি কাটিয়েছি। বসিরহাট যতটা আমার মানে টাউন, বসিরহাট যতটা অলিগলি আমি মানে চিনি, তার চেয়ে বেশি চিনি আমি মক্কা মদিনার অলিগলিগুলো। কারণ আল্লাহ পাক আমাকে ঘুরিয়েছে, আমি চারটি বছর মক্কা মদিনায় মানে কাটিয়েছি।
নবী পাকের আদর্শিত জীবন ভাই বলে পুরানো যায় না। আমি যদি মক্কা শরীফের ইতিহাস বলি, মদিনা শরীফের ইতিহাস বলি, রাতের পর রাত জানি, আমি ওদিকে যাব না। আমার বন্ধু, আমি যে কথা আপনাদের খেদমতে বলতে চলেছি, নবী পাক একটু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি তায়েফ ভূমিতে রওনা হয়েছেন। তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে কিনা, আমাকে জানতে পারে কিনা। নবী পাক তায়েফে গিয়ে ঈমান ইসলামের প্রচার প্রসার চালায়। তায়েফের আপনার দুর্বৃত্ত ছেলেরা নবী পাককে এত অত্যাচার করেছিল, নবী পাকের গায়ে এত পাথর মেরেছিল, নবী পাকের গাগুলো ক্ষতবিক্ষত হয়ে আপনার খড়মের সঙ্গে জুতোর সঙ্গে পাদুকানা আটকে গিয়েছিল। এত পরিমাণ অত্যাচার করেছিল তায়েফবাসীরা। এমনি করে নবী পাকের প্রতি অত্যাচারের হিস্ট্রিগুলো চাপিয়ে দিয়েছিল। মক্কার মানুষেরা আমাকে চিনল না, জানলো না, তাই বলে আমি একটু স্বস্তি আনার জন্য আমি যেখানে মানুষ হয়েছি সেই তায়েফ ভূমিতে আমি একটু চাই সেখানকার মানুষ আমাকে চেনে জানে কিনা, সেখানে একটু যাই। কিন্তু তায়েফের মানুষেরা তারা আমাকে চেনে না, তারা আমাকে জানলো না, তারা তো আমার প্রতি অত্যাচার করে। আপনার ওখানকার গণ্যমান্য মানুষেরা আপনার যুবকদের নেড়িয়ে দেয়, নবী পাককে পাথর মানে থুতু নিক্ষেপ করে, কত প্রকার অত্যাচারের হিসেবগুলো চাপিয়ে দেয়। যে জায়গায় নবী পাকের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল সে জায়গায় আমি দাঁড়িয়েছি। এত আপনার কষ্টের জায়গা, সেখানে নবী পাকের হাতে গড়া একটা মসজিদ এখনো পর্যন্ত সেই মসজিদটা আছে, কিন্তু মসজিদটা ভগ্নদশা। আমি সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মসজিদটা কেন সংস্কার হয় না? নবী পাকের হাতে গড়া মসজিদ, কিন্তু সেটা সংস্কার কেন হয় না? ওনারা বললেন যে এটা সংস্কার হয় না, নবী পাক এই যে পাথর, বিরাট পাথর, নবী পাক নামাজ পড়বেন এই মসজিদের ভিতরে, নামাজ পড়বেন, আর ওই বিরাট পাথর, সেই পাথরটা মসজিদে দাঁড়েন আজও পর্যন্ত বিধে আছে। ওই পাথর নিচে গড়ালে নবী পাক পৃথিবীর জমিন থেকে সরে যাবেন, কিন্তু না না না, আল্লাহর হুকুমে এখনো পর্যন্ত সেই পাথরটা বিধে আছে। তারা বলে যে মসজিদটা সংস্কার করলে আমরা সামনের মসজিদ তৈরি করতে পারি, কিন্তু আমাদের মনে বড় ব্যথা, যে জায়গায় নবী আঘাত পেয়েছে সেই জায়গায় সংস্কার করব না। মানুষ এখানে এই অবস্থায় নামাজ পড়ে, ওই ভগ্নদশা মসজিদে তারা নামাজ পড়ে, কিন্তু তায়েফের জমিনে এক পৃথিবীর একটা শ্রেষ্ঠ মসজিদ, যেখানে 10 লক্ষ মানুষ নামাজ একসঙ্গে জামাত পড়ে, সে মসজিদে আমি কয়েক ওয়াক্ত নামাজ পড়েছি। মসজিদটার নাম হচ্ছে আব্বাসিয়া মসজিদ। আমার বন্ধু ভাবতে অবাক লাগে, বিরাট মসজিদ, হাজার হাজার মানুষ তারা নামাজ পড়ে। নবী পাক এমনি করেছে, সমাজ তায়েফের চাংড়া দল, যুবকের দল নবী পাককে মারছিলেন। ওই সবাই পাহাড়ের ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা এই দৃশ্য আর দেখতে পারি না, আপনি একটু হুকুম দেন। এই তায়েফের সমস্ত মানুষদের, তায়েফের দুই দিকের পাথর একত্রিত করে, দুই পাহাড় একত্রিত করে তায়েফের মানুষদেরকে একটু শায়েস্তা করে, তায়েফের মানুষদেরকে পৃথিবীতে থেকে উচ্ছিন্ন করে দেয়। আমার নবী এমন মানবতা নবী, নবী পাক ফেরেশতাদের বললেন যে না না না, এটা করতে দেওয়া হবে না। আমার বন্ধু বাতাসের ফেরেশতা এসে হাজির হয়েছিল, বাতাসের ফেরেশতা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ জাতির মতো আছাড় মেরে এদেরকে নিপাত করি। আমার বন্ধু এদেরকে নিপাত করি। আমার বন্ধু ওই সময় নবী পাক বলেছিলেন, ও বাতাসের ফেরেশতারা, না না না, আমি এটা চাই না, আমি কোনোদিন চাই না। মহান
আল্লাহ পাক আমাকে বড় করুণা করে, বড় মেহেরবানি করে, বড় রহমত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর জমিনে আমাকে পাঠিয়েছেন, বড় রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমি বদদোয়া করব না। ও আমার ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যাও যাও যাও, চলে যাও। আমি তোমাদের কোন রকম সাহায্য নেব না। যেদিন তায়েফবাসীরা আমাকে চিনবে, জানবে, সেদিন এদের চোখের পানি আর ফুরাবে না। আজকে তায়েফবাসীরা সেখানে একটা অমুসলিম নাই। তায়েফবাসীরা আজকে তারা বড় মসজিদ তৈরি করেছে। মা হালিমাতুল জোহরার বাড়িতে সেখানে আপনার জুমা মসজিদ হয়েছে, সেখানেও আমি জুমার নামাজ পড়েছি। আমার বন্ধুগণ, আজকে তায়েফবাসীরা তারা সোনার মানুষে পরিণত হয়েছে। তারা নবীকে চিনেছে, জেনেছে। নবী পাকের মানবিকতা দেখেন। নবী পাক যদি ওই সময় যদি চাইতো, ও আমার ফেরেশতারা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা যা পারো তাই করো, কারণ আমি আর সহ্য করতে পারছি না। নবী পাক বলেছিলেন, না না না, আমি কোনোদিনের জন্য এমন চাবো না। হয়তো এরা ঈমান আনছে না বটে, কিন্তু একদিন এমন হবে এরা ঈমানের কলেমার ছত্র ছায়া পড়বে, এরা আমার জন্য কান্নাকাটি করবে। আজকে তারা আল্লাহর রাহে তারা জীবন দিচ্ছেন, অথচ ঈমান ইসলামের আঘাত তারা সহ্য করতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েফবাসীরা আজকে তারা চিনেছে, তারা আজকে নবী পাকের প্রতি তারা আস্থায় তৈরি হয়েছে। নবী পাকের মানবতা বোধটা দেখেন, এত মানবতা বোধ। ফেরেশতারা বললেন সাহায্য করতে আসলেন। ফেরেশতারা শুধু বললেন যে আপনি শুধু একটু হুকুম দেন, আমরা মানে সমস্ত তায়েফকে গুলিয়ে দেব, ধূলিসাৎ করে দেব। বাতাসের ফেরেশতা আসলেন, আমরাও ধূলিসাৎ করে দেব, শুধু একটু হুকুম দেন। মানবতা নবী আমার বললেন যে না না না, আমি এটা চাই না। কত মানবতার দিক আপনি শুনলেন। নবী পাকের হৃদয়টা হচ্ছে সূর্যের মতো উদার। নবী পাকের মনটাকে মানে কেমন, মাটির চেয়েও সহিষ্ণু। নবী পাকের মনটা, হৃদয়টা তিরিনের চেয়ে কমল। নবী আমার পৃথিবীতে যে মানুষটাকে নিয়ে আজও পর্যন্ত গবেষণা চলছে। আজকে যদি ভাই কোন বিষয়ের প্রতি আজকে যদি প্রতিযোগিতা হতো, তাহলে আজকে নবী পাক যে কত মেডেল পুরস্কার পেতেন তার কোনো একটা নেই। এক একটা বিষয়ের প্রতি মানুষ মানে সম্বর্ধনা পায় না, কিন্তু নবী পাক একে ধারে বৈজ্ঞানিক, একে ধারে ঐতিহাসিক, একে ধারে সমাজনীতিবিদ, একে ধারে অর্থনীতিবিদ। সমস্ত বইগুলো পড়ুন, হাদিস মানে কোরআন অনুযায়ী যেটা মানে পাওয়া যায়। যিনি ইতিহাস না পড়ে শ্রেষ্ঠ ঐতিহাসিক, যিনি বিজ্ঞান না পড়ে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি পৃথিবীর জমিনে আপনার ধর্মশাস্ত্র না পড়ে শ্রেষ্ঠ আপনার ধার্মিক, শ্রেষ্ঠ ধর্মগুরু, জগৎগুরু রাসূলুল্লাহ। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে নবী পাক পড়েছেন?